ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি যেটা তৈরি করেছিলাম সেই রেসিপিটি হচ্ছে বাঙালির অতি পরিচিত চিরাচরিত রেসিপি আলু পোস্ত আর কলাইয়ের ডাল। সকলের কাছেই এই রেসিপিটি অত্যন্ত পরিচিত একটি রেসিপি। আমার বাড়িতে আজকে নিরামিষই রান্না হয়েছিল, আর সেই কারণে আজকে আমি তৈরি করে নিয়েছিলাম আলু পোস্ত আর কলাইয়ের ডালের রেসিপি। কলাইয়ের ডাল আলু পোস্ত বাঙালি ট্র্যাডিশনাল রান্না। এই রান্নাটি সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি রান্না, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের কাছে নিয়ে চলে আসলাম আজকে। তো চলুন রান্নাতে চলে যাওয়া যাক। প্রথমে আলু পোস্ত রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করছি। আমি আলু পোস্ত তৈরি করবার জন্য 9খানা আলু নিয়ে নিয়েছিলাম, আর তার সঙ্গে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে আলু পোস্ত যে আলু কাটে সেভাবে কেটে নিয়েছিলাম। এরপর আলুগুলোকে ধুয়ে আমি প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে আমি প্রেশার কুকারের থেকে নামিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম। 2 চামচ মতন তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা আলুটিকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি 1 টিস্পুন লবণ এর মধ্যে দিয়েছিলাম। লবণটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবার পর আমি আলুগুলোকে খুন্তি দিয়ে একটু কেটে দিচ্ছিলাম। তাহলে কি হয় যে আলু পোস্তটি যখন তৈরি করা হবে তখন বেশ গা মাখা বেশ সুন্দর খেতে হয়। এই পর্যায়ে আমি বেটে রাখা পোস্ত দানাটিকে এর মধ্যে দিয়েছিলাম, আর একটি মাত্র কাঁচা লঙ্কা দিয়েছিলাম। পোস্ত বাটাটিকে দেবার পর পোস্ত বাটাটির বাটির মধ্যে একটু জল দিয়ে ধুয়ে আমি সেই পোস্ত বাটার জলটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার দেখুন আমার আলু পোস্ত কিন্তু প্রায় শুকিয়ে এসছে। একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমি আলু পোস্তটির মধ্যে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। আলু পোস্তর মধ্যে চাইলে আপনারা হলুদ ব্যবহার করতেই পারেন, কিন্তু এখানে পোস্তের যে অথেন্টিক একটি স্বাদ থাকে সেটা হলুদ দেওয়ার ফলে কিন্তু চাপা পড়ে যায়। শুধুমাত্র এই কারণটির জন্যেই, যাতে পোস্তের অথেন্টিক স্বাদটা আলু পোস্তের মধ্যে থেকে নষ্ট না হয়ে যায়, সে কারণে আমি আলু পোস্তেতে হলুদ গুঁড়ো ব্যবহার করি না। আলু পোস্তটি আমার তৈরি হয়ে গেছে। এবার বিউলি কলাইয়ের ডাল তৈরি করতে চলে আসলাম। আমি এখানে 2 মুঠ বিউলি কলাইয়ের ডাল নিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম সামান্য পরিমাণে আদা, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা মৌরি আর হিং। এবার আদা, মৌরি আর তেজপাতা হিংটিকে একসঙ্গে শিলপাটাতে আমি বেটে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। অপরদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়ে তার ভেতরে বিউলি কলাইয়ের ডালটিকে ঢেলে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। কলাইয়ের ডালটিকে যদি একটুখানি ভেজে নিয়ে রান্না করা যায়, কলাইয়ের ডালের স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এবার ভাজা হয়ে যাবার পর ডালটিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে এর ভেতরে এবার আমি 2 চামচ কাঁচা সর্ষের তেল ও 1 টিস্পুন লবণ দিয়ে প্রেশার কুকারে ঢাকাটাকে আটকে আমি গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়েছিলাম। কলাইয়ের ডালটিকে সেদ্ধ করবার জন্য এবার প্রেশার কুকারটিকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। পর 3 থেকে 4টে সিটি দিলে পরে আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়েছিলাম। মিনিট 5 মতন আমি প্রেশার কুকারের ঢাকা আটকে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে নেবার পর ডালটি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছিল। এই পর্যায়ে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে আমি 1/2 টিস্পুন গোটা মৌরি, শুকনো লঙ্কা ও তেজপাতাটিকে এই ফোড়নের জন্য কড়াইয়ের তেলের মধ্যে দিয়েছিলাম। ফোড়নটিকে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে খানিকটা হিং ছড়িয়ে দিয়েছিলাম। হিং, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা মৌরি একসাথে ভেজে নেবার পর সেই বেটে রাখা মশলাটিকে আমি কড়াইয়ের ভেতরে ঢেলে দিয়েছিলাম। ফোড়নের মধ্যে বাটা মশলাটিকে দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি এর ভেতরে দিয়েছিলাম 1/2 টিস্পুন চিনি ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। চিনিটা কিন্তু অবশ্যই ডালের ভেতর দিতে হবে, নইলে কলাইয়ের ডালের স্বাদ একেবারেই আসবে না।
ফোড়নের মশলাটা ভাজা হয়ে যাবার পর সেদ্ধ করে রাখা বিউলি কলাইয়ের ডালটিকে এবার সেই ফোড়নের ভেতরে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেবার পর আমি মিনিট 15 মতন ডালটিকে ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফুটিয়ে নেবার পর কিন্তু ডালটি একদমই ভেতরে দানাগুলো বেশ সুন্দর নরম এবং গলে এসেছিল। প্রেশার কুকারে সেদ্ধ করার সময় কিন্তু ডালটিকে পুরোপুরি একেবারে গলিয়ে ফেলার মতন করে সেদ্ধ করি না কখনোই আমি কলাইয়ের ডাল রান্না করার সময়। আধ সেদ্ধ মতন ডালটাকে করে নিই। তাতে কি হয়, কলাইয়ের ডালের যে একটা অথেন্টিক স্বাদ থাকে, দানা দানা মুখে বাদে, এইভাবে ডাল রান্নাটি আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দের। পুরোপুরিভাবে গলিয়ে ফেললে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যায়, একদম নাল হয়ে যায়। তাহলে আজকের এই বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি আলু পোস্ত কলাইয়ের ডালের রেসিপিটি আমার তৈরি হয়ে গেল। তাহলে আমি যেভাবে রান্না করি কলাইয়ের ডাল আলু পোস্ত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।